বা চাপে পড়ে ডিরেল্ট হয়েছিলেন সেটা আমি জানি। আপনারা দিবানন্দিনীর উপর নজর রাখবেন, শি ইজ ভেরি ডেঞ্জারাস। এই খবর আপনারাও পাইছেন স্যার? মানুষের চোখ সব কথা বলে দেয়। জি স্যার। স্যার আমি নিজেও তো তারে খুব ভালো মনে করতাম, কিন্তু তার ভিতরে যে এত প্যাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন উগানা সাহেব? জি স্যার ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? ভালো আছি। দিবা ম্যাডাম কি ক্যাম্পে আছেন? জি না স্যার, ও তো ধলেশ্বরে গেছে। স্যার ওই খুব দরকার হলে স্যার চলেন, আমার শ্বশুরবাড়ির কাছেই, ওইটা যে বসবেন। দিবা খুব শীঘ্রই চলে আসবে স্যার। দরকার নেই। আমাকে একটা কথা বলেন তো, দিবা ম্যাডামকে কে বা কারা? স্যার প্লুরাল নাম্বার না, সিঙ্গুলার নাম্বার, সুলেমান মৃধা স্যার। সোলেমান মৃধা? আমরা তার সঙ্গে কথা বলেছি, কিন্তু তার সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্যার সুলেমান মৃধা প্রমাণ রেখে কোনো কাজ করে না। উনি রকেটের কথা বলেছেন। স্যার আমার মনে হয় না যে রকেট খুন করতে আইছিল, কারণ ওই মুহূর্তে রকেট ওর মারিনে ব্যস্ত ছিল তো। শিওর আপনি? জি স্যার। স্যার ওই রকেট তো সুলেমান মৃধারে ছেড়ে আইছে, এই জন্য সুলেমান মৃধা ওরে ফাঁসাতে চাচ্ছে স্যার। কিন্তু সেই কথা সে থানায় গিয়ে বললো না কেন? সে পালিয়ে বেড়াচ্ছে কেন? স্যার আমি ওরে পাইলে এই কথাটা জিজ্ঞেস করতেছি। স্যার আরেকটা কথা স্যার। বলুন। যদিও আমার কথাটা বলা ঠিক না স্যার, কথাটা হচ্ছে কি স্যার, ওই লীলাবতী সরকারের বাপরে অভ্যন্তরীণ কোন্দলে কিন্তু কেউ খুন করে নাই। আমার মনে হয় স্যার তারে খুন করছে সুলেমান মৃধা। ওকে, মাথায় নিলাম ব্যাপারটা। ঠিক আছে স্যার। ওই দিবার কাছে কেন আইছিলেন স্যার? উনি দাদাভাইকে ঠেকাতে কি ধরনের প্রস্তুতি নিয়েছিলেন, আমাদের কোনো হেল্প লাগবে কিনা সেটা জানতে এসেছিলাম। স্যার আমরা তো ফুল প্রিপারেশন নিয়ে আছি, আর আব্বাও তো আমাদের পক্ষে আছে এখন। উনি শেষ পর্যন্ত সঠিক পথেই থাকবেন সেটা আমি জানতাম। আপনার আব্বা চাপে পড়ে ডিরেল্ট হয়েছিলেন সেটা আমি জানি। আপনারা দিবানন্দিনীর উপর নজর রাখবেন, শি ইজ ভেরি ডেঞ্জারাস। এই খবর আপনারাও পাইছেন স্যার? মানুষের চোখ সব কথা বলে দেয়। জি স্যার। স্যার আমি নিজেও তো তারে খুব ভালো মনে করতাম, কিন্তু তার ভিতরে যে এত প্যাস। সরলতা ভালো, নির্বুদ্ধিতা ভালো না। জি স্যার ঠিক কথা বলছেন। আমার স্যার ওই বুদ্ধিশক্তি একটু কম তো, এই জন্য আপনার রাগও বেশি। জি স্যার, এই রাগের কারণে তো অনেকের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে স্যার। ঠিক আছে, আমি যাই। রকেটকে আমার সঙ্গে দেখা করতে বলবো। জি স্যার অবশ্যই স্যার। আমার রাগটা আরো কন্ট্রোলে আনতে হবে, আরো পলিটিশিয়ান হতে হবে। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।